ফ্রিজে রাখা মাছ যতই ফ্রেশ থাকুক না কেন, বাজার থেকে কিনে আনা মাত্র মাছটা রান্না করলে যতটা সুস্বাদু লাগে, ফ্রিজে সংরক্ষণ করার পরে রান্না করলে কিন্তু অতটা সুস্বাদু লাগে না। হাজবেন্ড বাজার থেকে বেশ বড় সাইজের একটা রুই মাছ আনছে, এনে বলতেছে তোমার যদি এখন সময় হয় তবে মাছের একটা পাতলা ঝোল রান্না করে দাও। তো এখন আমি একদমই ফ্রি ছিলাম, ছেলে ঘুমিয়েছে আর আমার হাতেও তেমন কোনো কাজ নেই। মাছটা সে কেটেই নিয়ে আসছে, এই কারণে আমার খুব বেশি সময় লাগেনি। আমি মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে রান্না করার গুলো নিয়ে অল্প সময়ের মধ্যেই রান্না করতে চলে আসছি, কারণ ছেলে ওঠার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। মাছের যে ধরনের রেসিপি হোক, আমার হাজবেন্ডের সবচেয়ে বেশি পছন্দ মাছের পাতলা ঝোল আর মাছ ভাজি। মাছ খেলে সে এরকমই বেশি খায়, হয় মাছ ভাজি খাবে না হয় মাছের পাতলা ঝোল খাবে। অন্যভাবে রান্না করলেও খায়, তবে সেটা তার খুব বেশি পছন্দ না। সে আসলে সাদামাটা বাঙালি খাবারগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে। আর তার জন্য যখন মাছের ঝোল রান্না করব তখন কিন্তু অবশ্যই সবজিগুলো ভেজে রান্না করতে হয়, কারণ এরকমটাই সে খায়। বিয়ের প্রথম দিকে আমি সবজিগুলো না ভেজে শুধু কষিয়েই রান্না করতাম। আসলে আমি রান্না বান্না কিছুই পারতাম না। বিয়ের পরে রান্না করার সময় মাকে ফোন দিতাম অথবা ইউটিউব দেখে রান্না করতাম, আর আমার হাজবেন্ডকেও বলতাম না যে আমি রান্না করতে পারি না। অথচ আমার এই আধা সিদ্ধ আধা কাঁচা মুখে তোলা যেত না সেসব খাবার খেয়েও আমার হাজবেন্ড প্রশংসা করত এবং বলতো যে খুব ভালো হয়েছে। সে আসলে বুঝতে পারতো যে আমি রান্না করতে পারি না, কিন্তু তার কাছে ধরা দিচ্ছি না। আর যেহেতু আমি রান্না করতে পারি না এইটা তার কাছে ধরা দিচ্ছি না, সে কারণে সেও আমাকে রান্না সম্পর্কে কোনো কিছুই বলতো না। কিন্তু কোনো এক ছুটির দিন রাতের বেলা আমি মাছের ঝোল রান্না করতেছিলাম আর সে আমার পাশেই দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করেই বলল যে তুমি যদিও রান্না খুব ভালো পারো, তাই রান্না সম্পর্কে তোমাকে বলে দেওয়ার কিছুই নেই, তারপরেও তোমাকে নতুন একটা পদ্ধতি শিখিয়ে দেই। তুমি যদি মাছের সঙ্গে সবজিগুলো ভেজে রান্না করো তাহলে খেতে আরো বেশি সুস্বাদু লাগবে। তারপর থেকে আমি মাছের ঝোল রান্না করলে সবজিগুলো ভেজেই রান্না করি, এবং আমি স্বীকারও করে নিয়েছিলাম যে আমি রান্না বান্না কিছুই করতে পারি না, রান্না করাটা কেবলমাত্র শিখতেছি। সে একটু মুচকি হেসে উত্তর দিয়েছিল যে আমি সবই জানি। বিয়ের প্রথম দিকে আমি তার ধৈর্য দেখে অবাক হয়ে যেতাম। আমার রান্না করা খাবার যখন আমিই খেতে পারতাম না অথচ সে আমার প্রশংসা করত, তখন আমি ভাবতাম প্রথম প্রথম তাই এরকম ছেড়ে দিচ্ছে, কিন্তু পরে ছেড়ে দিবে না। তবে এখন আমি বুঝি যে সে কেমন আর তার ধৈর্য ধারণের ক্ষমতা কতটা বেশি, তাই তো এখন আমি আর অবাক হই না। যাই হোক, মাছের ঝোল রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি মাছগুলো ভাজি করে নিয়েছি। রান্নাটা আমি আলু আর পটল দিয়ে করব, তাই আমি আলু আর পটলগুলো ক্রস করে কেটে নিয়ে সেগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হলে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়েছি। একে তো আলু আর পটলগুলো ভাজা, তারপর কষিয়ে নিয়েছি, আর কষাতে কষাতেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই এখন এই তরকারিতে বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢেকে দেওয়ার পর গ্রেভিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলাটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের মতো জাল করেছি। ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। মাছের ঝোলটা এরকম পাতলা করে রান্না করলে খেতে অসম্ভব মজাদার হয়। বাসায় অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন।